Allahumma salli ala sayyidina maula wa ala ali sayyidina maulana Muhammad। মুমিন লজ্জাস্থানকে হেফাজত করবে। পঞ্চম নাম্বার গুণ হচ্ছে ইল্লা আলা আসওয়াতিহিম আও মামিন। ইল্লা আলা আসওয়াতিহিম, তার স্ত্রীর প্রতি সে আন্তরিকতা রাখবে, প্রতি সে সীমা লঙ্ঘন করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের গুণ বলেন ফানিত্তাগর যালিকা ফাউলাইকা হুমুন। মুমিন কি করবে? ওয়াদা দিয়ে কোন তিনটি কথায় কথায় মিথ্যা কথা বলা, আমানতের দিয়ে ওয়াদা ভঙ্গ করা। মুমিন যদি এই গুণগুলো অর্জন করে জান্নাত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الرجيم. بسم الله الرحمن الرحيم. واليوم الموعود قتل أصحاب الأخدود النار ذات الوقود. সরো
যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত করবেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়ে আল্লাহ ব্যক্তি অমুক গ্রামের অমুক ব্যক্তি আপনার উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করেছে, আর আরশের সামনে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন রাসূলের বন্ধু হিসেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সফর করতে হবে। এর থেকে সেই দিন থেকে আল্লাহ হাবিবের এরপরে আল্লাহ তাআলা যখন হুকুম করলেন আল্লাহ হাবিবের হুকুমে, হাবিব আপনি সফরে চলুন, সফরে যান। এরকম ভাবে যখন আল্লাহর হাবিব ডাক দিয়েছেন গভীর রজনীতে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। আর আল্লাহর হাবিব বললেন, আবু বকর এই গভীর রজনীতে আমি আপনাকে ডাক দিলাম, একটা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সঙ্গে যেতে হবে। আজ নয়, আজ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে রওনা হয়ে চলে গেলেন। এইবারে সংক্ষেপে কথা বলছি, সময় শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের সময় আসন্ন। আয়মের দোস্ত বুজুর্গ, যাবে জান্নাতের বাগিচার ভিতরে আসার কারণে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে এইভাবে রওনা হয়ে চলে যাচ্ছেন। পিছন থেকে শত্রু বাহিনী ধাওয়া করছেন। আস্তে আস্তে এমন অবস্থায় হয়ে গেল, শত্রু বাহিনী পিছনে এসে ধাওয়া করে যখন পাশে এসে যাচ্ছেন আল্লাহর হাবিব সঙ্গী সহ ওই গর্তের মধ্যে লুকায় গেলেন, ঢুকে পড়লেন। এর পূর্বে আল্লাহর হাবিব গর্তের মধ্যে ঢুকে পড়লেন, আর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের মধ্যে যখন ঢুকে গেলেন, এরপরে কোরআন তাআলা আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছেন যে মহব্বতের কারণে পাশে গর্ত ছিল, নিজের একটি রুমাল ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর হাবিবের এই মহব্বতের কারণে গর্তগুলো বন্ধ করতে করতে একটি গর্ত বন্ধ করার মতো কোনো